আজকের এই এপিসোডে এমন একটা ঘটনা ঘটবে যা আপনার চোখ কপালে তুলে দেবে। পুজোর দিন সারা মহল্লা লোকে লোকারণ্য, বাচ্চারা খিদে কাঁদছে, আর ছোট বউ আর তার বাড়ির বউরা সবাই মিলে ভোগ তৈরি করছে। কিন্তু হঠাৎ সেই বিশাল হাঁড়ি ভোগের খিচুড়ি কোথায় উধাও? কে নিয়ে গেল? কেন নিয়ে গেল? আর সবচেয়ে বড় কথা, এর পেছনে কি কোনো বড় চক্রান্ত লুকিয়ে আছে, যে চক্রান্তে আজ পুরো বাড়ির সম্মান মাটিতে মিশে যাবে? শুনুন খুব মন দিয়ে, কারণ এই গল্পের প্রতিটা মুহূর্ত আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। চলুন দেখি আজ ছোট বহুর বাড়িতে আসলে কি ঘটছে। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি বড়ে ঘরের ছোট বহু এপিসোড 104-এর পুরো বিস্তারিত গল্প। চলুন দেখিনি আজকের এপিসোডে কি ঘটছে। পুজোর আয়োজন চলছে বড় ঘরে, সবাই খুব ব্যস্ত। ছোট বহু বলেছে অনেক লোক আসবে, তাই দুটো বড় হাঁড়ি খিচুড়ির ভোগ তৈরি করতে হবে। মহারাজজি রান্না করছেন। একটা হাঁড়ি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, দ্বিতীয়টা চড়ানোর প্রস্তুতি চলছে। এদিকে বাড়ির সবাই মিলে গল্প করছে। অসত্তম মামা বলছেন তিনি শুধু খিচুড়িই খাবেন। দুর্গা তাকে খুব মজা করে বলছে আপনি ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। সতু মামাও হেসে সায় দিচ্ছেন। দুর্গা বলছে তোমার মা দুর্গামামি তো তালাবে ঝাঁপিয়ে 2-3 ঘন্টা বেরোতেন না, আর বাকি সময় গাছের ডালি উঠে লুকিয়ে থাকতেন। সবাই তাকে খুঁজত, কেউ ভাবতেও পারত না যে তিনি উপরে বসে আছেন। সবাই হেসে উঠছে। শৈশবে সেই মজার স্মৃতি মনে করে সবার মুখে হাসি। এরই মধ্যে মহারাজজি জানান একটা হাঁড়ি তৈরি। ছোট বহুর নির্দেশ অনুযায়ী দ্বিতীয়টা তৈরি করছেন। ঠিক তখনই দাদাবাবু এসে বলেন একটা হাঁড়ি তিনি নিয়ে যাচ্ছেন, কারণ মহল্লার যারা আসতে পারেননি, বিশেষ করে বয়স্করা আর মহিলারা, তাদের কাছে ভোগ পৌঁছে দিতে হবে। সবাই ভাবে এটা তো ভালো চিন্তা। মহারাজজিও রাজি হয়ে যান। দাদাবাবু হাঁড়ি নিয়ে চলে যান। কিন্তু এখানেই শুরু হয় আসল চক্রান্ত। দাদাবাবু আর তার সঙ্গী রূপেন একা একা কথা বলছেন। দাদাবাবু বলছেন আজ বাড়ির বৌদির এমন বেইজ্জতি হবে যে তারা আর কারো সামনে মুখ দেখাতে পারবে না। যখন সবাই খেতে বসবে আর খাবারই পাবে না, তখন গালাগালির ঝড় বইবে। তিনি ইচ্ছে করেই এই হাঁড়ি সরিয়ে নিয়েছেন যাতে ভোগ বিতরণ করা না যায়। রূপেনকে তিনি বলেন কেউ যেন এই কথা জানতে না পারে। রূপেন টাকা চায়। প্রথমে 500, পরে 1000 টাকা দাবি করে। দাদাবাবু রেগে গেলেও শেষ পর্যন্ত টাকা দিয়ে রূপেনকে চুপ করান। রূপেন বলে এখন থেকে সে দাদাবাবুর হয়ে কাজ করবে। এদিকে বাড়িতে ভোগ বিতরণের সময় হয়ে গেছে। সবাই অপেক্ষা করছে। বাচ্চারা খিদে কাঁদছে, কিন্তু বড় হাঁড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজজি বলেন 2 লোক এসে বলেছে তারা বাড়িরই লোক, মহল্লার যারা আসতে পারেনি তাদের কাছে ভোগ পৌঁছে দেবে, তাই তিনি হাঁড়ি দিয়ে দিয়েছেন। কিন্তু এখন কেউই বুঝতে পারছে না কারা সেই 2। সবাই চিন্তায় পড়ে যায়। একে একে সবাইকে সন্দেহ করা হয়। দাদা ভাই, টুকুন দাদা, অর্জুন ভাইয়া, সবার নাম আসে, কিন্তু কেউই হাঁড়ি নেয়নি বলে জানায়। ছোট একটা হাঁড়ি তৈরি আছে, কিন্তু তাতে সবার হয় না। বাচ্চাদের আগে খাওয়ানো হয়, বড়রা অপেক্ষায় থাকে। মহল্লার লোকেরা অধৈর্য হয়ে উঠছে। বাড়ির বউরা খুব বিব্রত। তারা বুঝতে পারছে না কি করবে। পুজোর দিনে এমন বিপদ কেউ ভাবতেও পারেনি। দাদাবাবু আর রূপেনের চক্রান্ত সফল হতে চলেছে। বাড়ির বউদের সম্মান আজ ধুলোয় মিশতে বসেছে। কিন্তু এখনও কেউ জানে না আসল অপরাধী কে। এই রহস্যের সমাধান কিভাবে হয় সেটা জানতে পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। এই ধরনের ড্রামা আর রহস্য নিয়ে আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলের সাথে থাকুন।